করতে হবে আপনি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সম্পর্কের ভিত্তিতে আপনার কোনো এরকমের বাচ্চা কাচ্চা আছে কিনা তাদের নামগুলো থাকতে হবে। না হলে কোনোখানে অন্য কোনো সম্পর্কে পূর্বের সম্পর্কে কেউ যদি এরকম থাকে উনি সেটা চ্যালেঞ্জ করে এটা পুরো সর্বনাশ করতে পারেন। তো সুতরাং উইলটা করার সময় যত মানে যারা উত্তরাধিকার যাই সম্ভব আছে সবার নামটা যেন ওইখানে থাকে। যে উইলটা আসলে কি এবং এটি কেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ বা যাদের আমাদের সম্পত্তি আছে তাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, অথবা যদি কেউ এই উইল না করে মৃত্যুবরণ করেন তাহলে তার সম্পত্তির কি হয়, বিশেষ করে আমাদের এই আমেরিকান আইনে। কথা হচ্ছে আপনি যদি সোজা বাংলায় এটা করতে মানে বুঝতে চান তাহলে দেখবেন যে এই যে উইল কথাটা আছে এটার মধ্যে এটার উত্তরটা আছে, মানে আমার ইচ্ছা, উইল ইচ্ছা, এই সোজা বাংলায়। হ্যাঁ, তো তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ইচ্ছাটা কি। একজন মানুষ ওনার যা ইচ্ছা উনি একটা দলিল করে যাবেন, দলিল মানে একটা কথা মানে লিখে যাবেন যেটাই ওনার ইচ্ছার প্রতিফলন। কারণ উনি যখন থাকবেন না তখন ওনার মনের মধ্যে কি ছিল এটা তো জানবে না। এই উইলটা কেন, আমরা যদি আপনার কাছে জানতে চাই যে উইলটা আসলে কি এবং এটি কেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ বা যাদের আমাদের সম্পত্তি আছে তাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, অথবা যদি কেউ এই উইল না করে মৃত্যুবরণ করেন তাহলে তার সম্পত্তির কি হয়, বিশেষ করে আমাদের এই আমেরিকান আইনে এই আইনটি কিভাবে বিষয়টিকে পরিচালনা করে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই বিষয়ে আলাপ করার জন্য। কারণ যেটা নর্মালি হয় আমাদের কমিউনিটিতে মেইনলি ইমিগ্রেশন সমস্যা থাকে, সেজন্য আমরা অ্যাটর্নি পেলেই আমরা ভাবি যে ইমিগ্রেশন অ্যাটর্নি। তো যাই হোক, তবে যে কথাটা আপনি বললেন প্রথমে, আজকে এটার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাবে। আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলবো সেটার উল্টোটো করার আমি চেষ্টা করব। আমি কিছু প্রশ্নের উদ্রেক করাবো যে আপনাদের মধ্যে কিছু প্রশ্ন আসবে এটার ব্যাপারটা কি, যাতে করে আপনারা এইটার উপরে সার্চ করতে পারেন, রিসার্চ করে। আজকাল আপনারা জানেন সব কিছু গুগল করলে, এআই করলে এগুলো জানা যায় সে। সুতরাং আমাদের এইখানে আমি যদি দাবি করি যেভাবে আমাকে উপস্থাপন করা হচ্ছে যে এটা সব ক্লিয়ার হয়ে যাবে, তো লজ্জা পাওয়ার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, না, আমার সেই ধরনের অবস্থা আমি মনে করি নেই, এখনো সেরকম অবস্থা আছে, কোনোদিন হবে কিনা জানি না। কিন্তু আমি চাচ্ছি ওই যে একটা মেথড আছে না, প্রশ্নের মাধ্যমে একটা প্রশ্নের উদ্বেগ করাতে, কারণ এই ব্যাপারটা ইম্পর্টেন্ট এবং আমি জানি এটা প্রত্যেকের করা উচিত। শেষ। কিন্তু কথা হচ্ছে আপনাকে কি আমি জোর করতে পারি? দ্য আনসার ইজ নো। হ্যাঁ, আপনি হয়তো ইমিগ্রেশনের জন্য আসছেন, আমি আপনাকে তখন বললাম ভাই একটা উইল করে যান। হ্যাঁ, কেমন একটা ব্যাপার যে আরও কিছু পয়সা টয়সা ইনকাম করতে চাচ্ছে কিনা। কিন্তু কথা হচ্ছে এটার মাধ্যমে, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে TVN24 কর্তৃপক্ষ বোধহয় এটা চাচ্ছে মানুষের মধ্যে যে এটা নিয়ে একটা আলাপ হোক। হ্যাঁ, আলাপ হলে তারপরে তারা সিদ্ধান্ত নেবে কি করতে হবে এবং এটার ব্যাপারটা কি। এই যে একটা মিস্ট্রি এটা যেন না থাকে। তবে কথা হচ্ছে আপনি যদি সোজা বাংলায় এটা করতে মানে বুঝতে চান তাহলে দেখবেন যে এই যে উইল কথাটা আছে এটার মধ্যে এটার উত্তরটা আছে, মানে আমার ইচ্ছা, উইল ইচ্ছা, এই সোজা বাংলায়। হ্যাঁ, তো তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ইচ্ছাটা কি। একজন মানুষ ওনার যা ইচ্ছা উনি একটা দলিল করে যাবেন, দলিল মানে একটা কথা মানে একটা লিখে যাবেন যেটাই ওনার ইচ্ছার প্রতিফলন। কারণ উনি যখন থাকবেন না তখন ওনার মনের মধ্যে কি ছিল এটা তো জানবে না। যেমন কোর্ট কাছারি হবে, মামলা মোকদ্দমা হবে, অনেক সময় উনি তো জি বলেন যে উনি তো প্রেজেন্ট নাই, তখন ওই ডকুমেন্টটা হচ্ছে ওনাকে রিপ্রেজেন্ট করতেছে, কোর্ট ওইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। এই হলো কথা। এটার ফর্মাল নাম হচ্ছে লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট। হ্যাঁ, সংক্ষেপে উইল বলে। তো এখানে আরেকটা কথা প্রথমেই বলে রাখা উচিত, যেটা সঞ্চালক মহোদয় খুব কেয়ারফুলি করেন, সেটা হচ্ছে এইটা একটা স্টেট সাবজেক্ট। আমি নিউ ইয়র্ক আর নিউ জার্সির উইল করতে পারি, অন্য কিছু নিয়ে করতে মানে যেহেতু আমার লাইসেন্স নেই অন্যখানে। হ্যাঁ, তাহলে আমি কীভাবে 50টা শহরে কেস করেছি, ওগুলো হচ্ছে ফেডারেল সাবজেক্ট, উইল হচ্ছে স্টেট সাবজেক্ট। গেল। তো ফলে আপনারা মনে রাখবেন এই যা কথাবার্তা বলবো এগুলো নিউ ইয়র্ক, নিউ জার্সি দুটো স্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি যেহেতু লাইসেন্স না, আমি এ ব্যাপারে কথা বলতে পারি না। গেল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে আমরা তো মানে সবাই একসময় এই দুনিয়া ছেড়ে চলে যাব, এটা আমরা সবাই, এটা চিরসত্য, গেল, ইউনিভার্সাল ট্রুথ। তো গেলে অ্যাজ
অ্যাট দ্য মিনিমাম প্রত্যেকের এখানে যারারই সুযোগ আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। বাড়ি টাড়ি তো আরো পরের কথা, গাড়ি বাড়ি অনেক কিছু থাকে, বিজনেস থাকে, অনেক কিছু থাকে গেল, হ্যাঁ, কিন্তু একটা অন্তত ব্যাংক অ্যাকাউন্ট থাকে। আমি এই মুহূর্তে মনে পড়ছে একজন ফরেন সেক্রেটারি ছিলেন, উনি এখানে অ্যাম্বাসেডর ছিলেন, আবার তারপর আবার অন্য দেশেও চলে গেলেন। উনি একসময় আল্লাহ ওনাকে নিয়ে গেল, তো ওনার বোধহয় আর কি ছিল আমি জানি না, কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। তো এখন ওই টাকাটা ওনার ওয়াইফ কীভাবে পাবে? হ্যাঁ, সে নিয়ে কত দেন দরবার। হ্যাঁ, তো আমি শুধু বলবো আপনারা এটা নিয়ে একটু প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনাদের প্রত্যেকেরই স্মার্টফোন আছে, আপনারা ওখানে যান। উকিল মুক্তার তো বহু পরের কথা, আপনারা জাস্ট ওইখানে লেখেন, হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেট উইল, এটার মধ্যে অনেক কিছু চলে আসবে, আপনি পড়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ, তো এবং আজকে আমাদের উদ্দেশ্য হবে জাস্ট সিম্পল, ওই যে কম্পিউটার ফর ডামিজ এরকম থাকে না, এরকম উইল ফর ডামিজ, এরকম খুবই সরল ভাষায়। যদিও একটা বিখ্যাত কথা আছে, এটা কি রবীন্দ্রনাথ বলেছিলেন কিনা জানি না, সহজ কথা সহজ করে বলা সহজ নয়। তো এই ধরনের যে একটা ব্যাপার আছে, আমরা আজকে ওইটা চেষ্টা করব যে উইলটা কি। উইলটা হচ্ছে আপনি বলে যাবেন যে আপনার অবর্তমানে যে আপনার যা সম্পত্তি আছে, এবং সেটা যেমন ব্যাংক অ্যাকাউন্ট বললাম, অনেকেই চাকরি করেন, তাদের একটা 401k আছে, পেনশন আছে, বিভিন্ন কিছু আছে, সেখান থেকে কিছু বেনিফিট আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু এখানে আমার আরেকটা কথা মনে পড়লো, তো আমি আসতেছি। এইভাবে করে প্রত্যেকটা জিনিস আবারও আপনার অবর্তমানে কিভাবে বন্টন হবে সেই জিনিসটা আপনি আগে থেকে বলে গেলেন। আচ্ছা, আগেই বলে নিই, আপনি যদি মনে স্থির করেন আপনি যে কোনো সময় ওই উইলটা চেঞ্জ করতে পারেন। তো ফলে আপনি যাই হোক, মোট কথা হচ্ছে, কিন্তু আপনি তো জানেন না যে আল্লাহ আপনাকে কবে, সৃষ্টিকর্তা আপনাকে কবে নিয়ে যাবে। ফলে ইউ আর ডুইং ইট লাইক এ ইয়েস্টারডে। হ্যাঁ, এটা করলে আপনার উপকার হবে, নালে পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা বেঁচে থাকবেন তাদের জন্য এটা নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে হয়। এই দৌড়াদৌড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলাম, কোর্ট কাছারি তো আরও পরের কথা গেল, ব্যাংকে যাবেন, মানে সেখানেই অনেকখানি, এবং এগুলা সব শেষ না করলে তারপর আবার কোর্টে যাবেন, তখন বলে যে এগুলা শেষ তো করে আসো নাই। হ্যাঁ, গেল। তো ফলে এই হচ্ছে বেসিক ব্যাপারটা। কিন্তু এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এই কমিউনিটিতে এরকম একটা হয়েছিল, একজন সদ্য ইন্স্যুরেন্স এজেন্ট মানুষ যিনি বলেছিলেন, উনি একজন একটা ইন্স্যুরেন্স করেছিলেন। তো তারপরে কোনো একজন মারা গেছেন, হ্যাঁ, যারা ইন্স্যুরেন্স করেছেন মারা গেছেন। তো কে মারা গেছে, মহিলা না পুরুষ, দিকে গেলাম না, কারণ কমিউনিটির ব্যাপার অনেক সময় অনেকে বুঝে ফেলবে। হ্যাঁ, তো গেল। তো তার বিপরীতে যিনি ছিলেন, যিনি সার্ভাইভিং স্পাউস, উনি কথিত আছে, কারণ পত্রিকাতে খুব করে এসেছিল সেই সময়, মিডিয়াতে, যে উনি খুব নেগেটিভ, ওনার সময় অনেক কথাবার্তা অন্য মানুষের সাথে জড়িয়ে টড়িয়ে ছিল। কিন্তু তারপরও ওই টাকাটা বললো যে আমার নিজে হাতে গিয়ে তাকেই দিয়ে আসতে হয়েছে। মানে এই ধরনের অনেক কিছু আছে আর কি। গেল আরেকটা কথা, এটা আমি এবার, ওইটা তো মানে সাধারণ ভাষায় বলে নিলাম, এবার একটা কোর্ট কেসের কথা বলি, এইটাও আপনাদের মনে রাখতে হবে। এটা অল দ্য ওয়ে আপ টু নিউ ইয়র্ক কোর্ট অফ আপিলসে গেল, যেটা হাইয়েস্ট কোর্ট অফ নিউ ইয়র্ক গেল। সেটা হচ্ছে এক মানুষের একটা লাইফ ইন্স্যুরেন্স ছিল, স্ত্রী ছিল, এটা যেহেতু কোর্ট কেস সেজন্য স্ত্রী পুরুষ স্বামী গেলে বললাম, তো উনি বেনিফিশিয়ারি ছিল। তো ওই ভদ্রলোক একবার খুবই অসুস্থ হলেন, তো ওনাকে ছেড়ে চলে গেলেন স্ত্রী। তো ছেলের বাবা তাকে টেক কেয়ার করলো, এই হলো একটা অবস্থা। তো ওই ভদ্রলোকের একটা ইন্স্যুরেন্স ছিল যে ওয়াইফ বেনিফিশিয়ারি। তো বাবা এত কিছু করেছে, তারপর বউ চলে গেছে, উনি করলেন কি, উনি উইল করলেন যে ওইটার টাকাটা বাবা পাবে। It went all the way up to the highest court of New York, and the court says insurance benefit is, insurance policy is a contract. উইল দিয়ে এটা চেঞ্জ করা যায় না। ওই ওয়াইফই এটা পেয়েছে। উনি চাইতে পারতো বেনিফিশিয়ারি চেঞ্জ করে দিতে পারতো, হ্যাঁ, ওই জন্য আগেই বললাম যে আপনারা চেঞ্জ করতে পারবেন অবস্থা ভিত্তিতে গেল। কিন্তু কথাটা হচ্ছে যে না, কিছু সীমাবদ্ধতা আছে, এটা আর কি আমি আগে বলে নিই। আচ্ছা, তো এখন নর্মালি যদি কেউ উইল ছাড়া চলে যান তখন কি হয়, কি হতে পারে? হ্যাঁ, এটা দিয়ে আগে শুরু করি যে এগুলো কি দরকার আছে না। প্রথম কথা হচ্ছে তখন এটা রাষ্ট্র ইনভলভ হবে, তারা ওইখানে এক্সিকিউটিভ না বলে অ্যাডমিনিস্ট্রেটর দিবে, কোর্ট থেকে প্রোভাইড করতে গেলে। আচ্ছা, গেল। এইখানে যে জিনিসটা হবে যে একটা কথা মনে রাখতে, যে সার্ভাইভিং স্পাউস
যার মানে থাকে সম্পত্তি, যা রিসোর্সেস থাকে ওনার, তার 50,000 প্রথম 50,000 উনি পাবেনই। তারপরে যেমন $450,000 আছে ওনার, উনি রেখে গেছেন, তার মধ্যে 50,000 প্রথমে চলে গেল। তারপরে যে $200,000 ওইটাও স্পাউস পাবেন, সার্ভাইভিং স্পাউস। তারপরে যে 200 আছে ওগুলা বাচ্চারা পাবে। হ্যাঁ, তো এই যে ব্যাপার, এবং কি দেখা গেল যে যদি বাচ্চা কাচ্চা না থাকে স্পাউস সব পাবে। আর মানে কিন্তু এগুলোর জন্য দৌড়দৌড়ি আছে গেল। আবার যারা দেখা গেলো স্পাউসও নাই, বাচ্চা কাচ্চাও নাই, তখন প্যারেন্টসের দিকে যাবে। তো এগুলো নিয়ে অনেক মানে আছে, দৌড়ঝাঁপ আছে, কোর্ট কাচারি আছে। এর থেকে যদি উনি এটা মানে উইলটা করে যান, তাইলে উইলের আরও সাইড আছে, বেঁচে থাকলেও অনেক সুবিধা আছে, সেটাও আছে গেল। আচ্ছা, তো ফলে তখন উনি ওনার মতো করে এটা করতে পারেন। কিন্তু ওই যে বললাম যে ওই সার্ভাইভিং স্পাউসকে করা যায় না, ঠকানো যায় না, বা না দিয়ে পারা যায় না, যেভাবে আপনি জিনিসটা দেখেন। আর উনি যে সব নিয়ে যাবেন সেটাও আবার হচ্ছে না। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, বাচ্চা কাচ্চাদের আপনি মানে ধরেন নামগুলো ওই উইলে থাকতে হবে আপনার, এবং মেক শিওর করতে হবে আপনি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সম্পর্কের ভিত্তিতে আপনার কোনো এরকমের বাচ্চা কাচ্চা আছে কিনা, তাদের নামগুলো থাকতে হবে। না হলে কোনোখানে অন্য কোনো সম্পর্কে, পূর্বের সম্পর্কে কেউ যদি এরকম থাকে, উনি সেটা চ্যালেঞ্জ করে এটা পুরো সর্বনাশ করতে পারেন। তো সুতরাং উইলটা করার সময় যত মানে যারা উত্তরাধিকার যাই সম্ভাব্য আছে সবার নামটা যেন ওইখানে থাকে, দিয়ে যদি আপনাদের স্পাউসকেই করতে পারেন, কিন্তু বাচ্চা কাচ্চা যদি দেখলেন যে তারা মানে আপনার কোনো কারণে হ্যাঁ মনে হলো, তাদেরকে $1 দিয়ে দিলেন, তাতেই যথেষ্ট। তাদের নামটা থাকতে হবে যে আই হ্যাভ গিভেন দেম এনাফ, $1 দিলাম, ব্যাস কাজ হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, মোট কথা হচ্ছে এটা শুধু যারা বড় লোক, যাদের বাড়ি আছে, শুধু তাদের না, ইভেন অ্যাজ মিনিমাম অ্যাজ যাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইটারও আপনি যাওয়ার পরে কিভাবে, এবং অনেকেরই এই ব্যাংকে কিন্তু অনেক টাকা আছে, এবং ব্যাংকের সাথে ওই যে ওটার থাকে কি, যেমন লকার থাকে। তো এই সমস্ত বিভিন্ন জিনিস যেগুলো আছে, এগুলা অনেকেরই আমি আমি শুনেছি যে এমনি যে সব মানে প্রচুর টাকা পয়সা আছে, সোজা কথা। যাই হোক, ফলে যাদেরই যাই আছে, আপনারা যদি ভেজাল না চান, তাইলে আপনারা একটা উইল করে ফেলেন, এবং এটা খুব বেশি মানে খরচের ব্যাপার না। আপনারা যেখানে ভালো মনে করবেন সেখানে যাবেন, হ্যাঁ, যেখানে বেশি চায়, কিন্তু সোজা কথা হচ্ছে উইলটা যেন প্রপারলি হয়।